আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এতে আজকে নুডলস রান্না করবো। বাচ্চারা বলে ইফতারি নুডলস করবে, তাই ইফতারির জন্য নুডলস রান্না করবো আজকে। আমার 2 মেয়ে আর আমি আছি বাসায়, বাচ্চার বাবা বাসা নেই, তো আমরা 3 প্যাকেট নুডলস নিয়েছি। এখন নুডলসগুলো প্যাকেটটা কেটে খুলে নিব, এভাবে ভেঙে নিব। না ভেঙে নিলে নুডলসটা লম্বা হয়ে যায় বেশি, বাচ্চাদের খাওয়ার জন্য সুবিধার জন্য আমি একটু ভেঙে নিলাম। এখন চুলায় আগের থেকে আমি গরম পানি করে রেখেছি। গরম পানিটা যখন বলক আসবে তখন আমি নুডলসগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এভাবে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এদিকে আমি নুডলসের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এখানে 2 প্যাকেট মশলা নিয়েছি, আমি 1 প্যাকেট রেখে দিয়েছি, কারণ 3 প্যাকেট নুডলসে এত মশলা লাগে না। যেহেতু আমি এটা ম্যাজিক মশলা দিব, ম্যাজিক মশলা না দিলে বাচ্চারা খাবে না। আর মিষ্টি নুডলসের মশলাটা তেমন একটা মজা নেই, এই জন্য ম্যাজিক মশলা মিশিয়ে নিলাম। আমার প্রিয় বন্ধুরা, কার কার বাচ্চারা এই নুডলস খেতে পছন্দ করে? যেহেতু কয়েকদিন চনা খেয়েছে, পেঁয়াজু বেগুনি, এগুলো তৈলাক্ত জিনিস, একলা আর অনেকদিন খেয়েছে, এখন আর খাবে না, বলছে নুডলস খাবো, আমি নুডলস রান্না করো। তো এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে নেওয়ার আগে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। একটু সামান্য তেল দিলে নুডলসটা আর লেগে যাবে না, ঝরঝরে থাকবে, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। এদিকে আমি চুলাটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালটা কমিয়ে দিয়েছি। একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, একটা ডিম দিয়েছি, আর নুডলসের মশলা দিব। তখন নেড়েচেড়ে ভালোভাবে আমি মশলাটাকে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে উপরে যখন তেল বেশি উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ রাখা নুডলসটা দিয়ে দিব। তো নুডলসটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কি রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে? তাহলে রিচ এঙ্গেজমেন্ট বানানোর জন্য অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, অন্যের গঠনমূলক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। প্রতিদিন 2 থেকে 3টে করে রিলস ভিডিও ছাড়বেন, আর সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও ছাড়বেন, তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো হয়ে গেছে আমার নুডলস। আমি চলে আসছি ডাইনিং টেবিলে, মেয়ে বসে আছে খাওয়ার জন্য। এদিকে আমি হাতে সস বানিয়েছি সেদিন, সসগুলো ওদের কাছে খুব ভালো লেগেছে, তাই সস দিয়ে আবার নুডলস খাবে। সস অবশ্য আমি রান্নার সময় দিয়েছি, তারপরেও মেয়ে বলতেছে আম্মু আমি আবার সস দিয়ে খাবো, তো আমি দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।